কমিটির একজন সদস্য তার একটি ছবি কোনো এক সময় আওয়ামী লীগের ব্যানারে দেখা গিয়েছিল। ওই ব্যানারের ছবিটা ওই ছেলে নিজেও জানতো না যে এই ছবিটা ব্যানারে আসছে। ফেসবুক থেকে ছবিটা আপলোড করা হয়, ডাউনলোড করে ছবিটা কে না কে ছবিটা ব্যানারে দিয়ে দিছে। এই ছেলে যখন জানতে পারছে যে ওর ছবিটা ব্যানারে দেখছে, দেখে সাথে সাথে এই ছবিটা এই ব্যানারটা নামিয়ে ফেলে এবং এই ব্যানারটা ফিরিয়ে ফেলে এবং এটা নিয়ে কিছু তখন একটু ঝামেলাও হয় এবং আমি এটা তখন মিটিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই ব্যানারটা ওরা কেউ না কে ছবি তুলে রাখছে, ছবি তুলে রেখে ওই ছেলেটাকে নিয়ে আমাকে নিয়ে মিথ্যা আরেকটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে আমি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছি। আমার বাপ সারা জীবন বিএনপি করলো, আমি নাকি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করি। আমি আওয়ামী লীগের আমলে চোরের মতো বাস করছি এই দেশে। আমি কারোর সাথে বড় গলায় কথা বলতে পারি নাই, আমি কোনো বিচার আচারীকে চেয়ারে বসতে পারি নাই। আমি দেশে থাকছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিউচুয়াল করে, আমি দেশে থাকছি টাকা খরচ করে। এটা সহ্য হয় না মানুষের। আমি কেন মামলায় পড়লাম না, আমি কেন জেল খাটলাম না? আমি তো টাকা খরচ করছি, মামলা খাটতে যাবো কেন? আমরা একটু প্রশ্ন করি আপনাকে। আচ্ছা, বিগত সরকারের আমলে আপনি কোনো মামলা খেয়েছেন কিনা? না, আমি মামলা খাইনি। আমি এই সালতলা ফাঁড়িতে মানে এই ছবিটার বিষয়টা আমার কমিটির একটি ছেলের যে ছবির কথা বলা হচ্ছে, এই ছবিটা আমার নয়। এটা আমার সাথে আমার কমিটির একজন ছেলে, তার এই ছবিটা কে বা কারা এডিটিং এর মাধ্যমে এই পোস্টে বসিয়ে এটা আমাকে ছোট করার জন্য, হেয় করার জন্য, আমার দলকে, আমার কমিটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজটা করছে। এই ব্যাপারটা আমি আসলে অবগত নই। আমি এই ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই ছেলে যার ছবি সে নিজেও জানে না যে ওর ছবিটা কিভাবে এখানে আসলো। ধন্যবাদ।